এর কোডিংটা দেখুন, আপনার কালারটা দেখুন। মানে রেস্টুরেন্টে আমরা যে ধরনের চিকেন ফ্রাইগুলো খেয়ে থাকি, এটা তার থেকে কোনো অংশেই কম নয়। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। তো প্রথমে যেটা করতে হবে, মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে শুকনো করে নিতে হবে। এখন মুরগির গায়ে এভাবে চাকু দিয়ে একটু প্রেস করে করে 1 ইঞ্চি পর পর এভাবে একটু কেটে নিতে হবে, যাতে মশলা যে আমরা ম্যারিনেট করব সেই মশলাগুলো যেন খুব ভালোভাবে ঢোকে। তো প্রথমেই দিয়ে দিলাম টক দই এবং লবণ। এটাকে খুব ভালোভাবে মুরগির সঙ্গে মাখিয়ে নিয়ে এরপর দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো, আদা রসুনের বাটা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি পার্ট বাই পার্ট মশলা দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি। এতে কি হয়, কোটিংটা ভালো হয় এবং মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়। তারপরে এখানে দিয়ে দিলাম আমি সিরকা। এখন সিরকা দেওয়ার পরে এগুলোকে আবারও খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে আমি প্রায় 2-3 ঘন্টা, আপনি যদি 5 ঘন্টাও পারেন তাহলে এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, এখানে আমি কিছু পরিমাণ আটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা খুব জরুরি। এখন যেটা করতে হবে, ম্যারিনেট করা মাংসগুলো এই আটার মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে আলতো হাতে এই মাংসগুলোর মধ্যে মানে চাপ দিয়ে দিয়ে আটাগুলো মাখিয়ে নিতে হবে। আলতো হাতে করতে হবে, খুব বেশি জোরে এটাকে প্রেস করা যাবে না। আলতো হাতে এই আটাগুলোকে এর মধ্যে মাখিয়ে নিতে হবে এবং এভাবে ঝেড়ে রেখে দিতে হবে। এরপরের যে প্রসেসটা সেটা হলো এইভাবে পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে একটা চিমটার সাহায্যে উঠিয়ে নিয়ে আবারও সেই আটার মধ্যে এটাকে রেখে দিতে হবে। রেখে সবগুলো আমি একবারে পানিতে চুবিয়ে নিয়ে উঠিয়ে নিলাম। নিয়ে সবগুলোকে এখন আমি আটার মধ্যে দিয়ে দিলাম। আবারও সেম প্রসেসে আমি আলতো হাতে এই আটাগুলোকে চেপে চেপে এর মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে তারপরে যখন এটাকে রেখে দেবো, তখন এক্সট্রা যে আটাটা থাকে সেটা এভাবে ঝেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কোট হয়েছে। তো এভাবে প্রত্যেকটা পিস আমি খুব সুন্দরভাবে কোট করে নিলাম। আর এভাবে যদি কোট করে নেন তাহলে এটা দেখতেও যেমন সুন্দর হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন হয় এবং খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়ে থাকে। তো এভাবে আমি প্রত্যেকটা চিকেন করে নিলাম। তারপর তেলটা একদম খুব ভালোভাবে গরম করে নিতে হবে। নিয়ে এই চিকেন ফ্রাইগুলো দিয়ে দিতে হবে, মানে কোট করা মুরগিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপর 1 থেকে 2 মিনিটের মতন এটাকে হাই হিটে রেখে তারপর এটাকে মিডিয়াম হিট করে দিতে হবে। যদি আপনি পুরোটাই হাই হিটে ভাজেন তাহলে দেখা যাবে যে উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে ততটা ভালো সেদ্ধ হবে না। এজন্য এটা দেওয়ার সাথে সাথে যখন পুরো চিকেনটা কোট হয়ে যাবে, 1 থেকে 1.5-2 মিনিট পর এই চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। তো এভাবে আলতো হাতে মানে অল্প আছে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কোট হয়েছে এবং এটার কালারটা কত সুন্দর এসেছে। তো এভাবে আপনারা খুব সহজে চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন।